প্রিয়বাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার বক্তব্যের সূচনায় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি কুষ্টিয়া জেলার সদ্য দুনিয়া থেকে বিদায় নেওয়া আমার প্রাণপ্রিয় ভাই অধ্যাপক আবুল হাশেমকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এখানে আপনাদের অনেকগুলা সমস্যা আছে। আমরা যখন আসছিলাম উপর থেকে দেখছিলাম পদ্মা গড়াই নদী নয়, মরুভূমি। এটা যখন মরুভূমি হয়ে গিয়েছে তখন উপর থেকে যখন ঢলের পানি আসে তখন আর নদীতে থাকে না, দুই কুল উপচে পড়ে দুই কুল ভাসিয়ে সব কিছুকে তছনছ করে দেয়। বছরের পর বছর নদী ভাঙ্গনের কবলে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন দুঃসার হয়ে যায়। অনেক মানুষ সর্বশান্ত হয়। কেন এমনটা হলো? নদী তো আল্লাহর নিয়ামত। বিশ্বের যেখানে গিয়েছি নদীগুলার কত যত্ন নেয় তারা, কুলের সন্তানের মতো যত্ন। নদীর যাতে কোনো ক্ষতি না হয়, তার নাব্যতা, তার স্রোত, তার পানি ধারণের ক্ষমতা এবং পানির স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করার জন্য তারা জানপ্রাণ দিয়ে চেষ্টা করে। আর আমাদের দেশে আল্লাহর এই নিয়ামতগুলোকে তিলে তিলে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই নদী খননের জন্য প্রত্যেক বছর বাজেট থাকে। নদী খননের সমস্ত টাকা পেট মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায়, নদীর বালি আর উঠে না, খননও হয় না। শুধু কি নদী না, উন্নয়নের নামে 54 বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন এই একই কাজ তারা করেছে। যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে, 5টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে যুবক যুবতীরা তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং আমরা ন্যায় ইনসাফের পক্ষেই থাকতে চাই। বিভিন্ন নারীদেরকে উস্কানি দেওয়া হয়, বলে যে পাল্লার বিজয় হলে আপনার কেমন লাগবে? আলহামদুলিল্লাহ ডেসপারেটলি এখন মারা বলতেছেন ভালো লাগবে। আপনি কারে সমর্থন করেন? আমি পাল্লারে সমর্থন করি। পাল্লা সমর্থন করলে এই পোশাক তো আপনি করতে পারবেন, এখন করবো না। তখন পোশাক যেমন হওয়ার দরকার তেমন করবো। আপনি পোশাকও করবেন না, এই পাল্লা কেন বিজয়ী হবে? যে আমি চাই দেশটা ঠিক হোক। জিজ্ঞেস করে জামাতের কোন জিনিস তোমার ভালো লাগে? পুরো জামাতকেই আমার ভালো। বিশিষ্ট আলেমের দিন অধ্যক্ষ মৌলানা বেলাল, ওনার হাতে আমরা ইসলামের প্রতি দাঁড়িয়ে পাল্লা তুলে দিলাম। ঘরে শক্ত করে উঁচু করে ধরে আমরা ইনশাআল্লাহ ন্যায় বিচারকে সমাজে প্রতিষ্ঠিত করবো। ইনশাআল্লাহ বিচার সকালের জন্য সমান হবে। আব্দুল গফুর সাহেব, তাকে আপনারা সবাই ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, এবং তিনি হচ্ছেন এখন আমাদের ভাই অধ্যাপক আবুল হাশেমের যে দোয়ালটা দায়িত্বের বোঝাটা ঘাড়ে ছিল, এখন তার ঘাড়ে। আপনারা দোয়া করবেন তার জন্য এবং ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। আপনাদের এই প্রিয় মানুষ বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজাকে আল্লাহ যেন সম্মানিত করেন, বিজয়ী করে জাতীয় সংসদে গিয়ে দিনের পক্ষে উচ্চ কণ্ঠে আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ওই এলাকার মানুষ এবার আল্লাহর মেহেরবানিতে ন্যায়ের পক্ষ নিয়ে বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।